আপনি কি জীবনে বারবার সমস্যার সম্মুখীন হচ্ছেন? কঠোর পরিশ্রম করা সত্ত্বেও কি আপনি সাফল্য অর্জন করতে পারছেন না? হতে পারে শনিদেবের আশীর্বাদ কমে যাচ্ছে। কিন্তু চিন্তা করবেন না, কারণ পবিত্র শনি অমাবস্যার দিনে এমন একটি বিশেষ প্রতিকার রয়েছে যা দ্রুত শনিদেবকে প্রসন্ন করতে পারে। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে করা একটি ছোট কাজ জীবন থেকে বাধা, দুঃখ এবং নেতিবাচকতা দূর করতে পারে। সেই অলৌকিক প্রতিকারটি কি, এবং শনি অমাবস্যার দিনে কি মনে রাখতে হবে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সনাতন ধর্মে অমাবস্যা তিথির বিশেষ তাৎপর্য রয়েছে, কিন্তু যখন অমাবস্যা শনিবারে পড়ে তখন তাকে শনি অমাবস্যা বলা হয়। এই দিনটি বিশেষ করে ভগবান শনিদেব, পূর্বপুরুষ এবং কর্মফলের সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় বিশ্বাস অনুসারে শনি অমাবস্যার দিনে করা প্রতিকারগুলি জীবন থেকে দুঃখ, দারিদ্র্য, বাধা এবং শনি দোষ কমাতে সহায়ক বলে মনে করা হয়। বলা হয়ে থাকে যে এই দিনে ভক্তি ও আন্তরিকতার সাথে শনিদেবের পূজা করলে তাঁর আশীর্বাদ লাভ হয় এবং জীবনে সুখ ও শান্তি আসে। শনিদেবকে ন্যায়ের দেবতা হিসেবে জানা যায় এবং তিনি কর্ম অনুসারে ফল প্রদান করেন। তাই যারা ক্রমাগত সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা, আর্থিক ক্ষতি, কর্মসংস্থানে বাধা বা দীর্ঘস্থায়ী মানসিক চাপের সম্মুখীন হন, তাদের শনি অমাবস্যায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা উচিত। শাস্ত্রে বলা হয়েছে যে এই দিনে গৃহীত একটি ছোট পদক্ষেপও জীবন পরিবর্তনকারী হতে পারে। বিশ্বাস করা হয় যে শনি অমাবস্যায় একটি অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে শনিদেবকে স্মরণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি এমন একটি ব্যবস্থা যা দ্রুত শনিদেবকে প্রসন্ন করে এবং জীবন থেকে নেতিবাচকতা দূর করতে সাহায্য করে। ধর্মীয় বিশ্বাস অনুসারে অশ্বত্থ গাছকে সকল দেবদেবীর বাসস্থান বলে মনে করা হয় এবং ভগবান শনিরও এর সাথে একটি বিশেষ সম্পর্ক রয়েছে বলে কথিত আছে। তাই শনি অমাবস্যার দিনে সকালে স্নান করে পরিষ্কার কালো বা নীল রঙের পোশাক পরে অশ্বত্থ গাছের কাছে গিয়ে জল অর্পণ করুন। এরপর সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে ওম শান শনৈশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি করলে শনি দোষ শান্ত হয় এবং গৃহে সুখ ও সমৃদ্ধি আসে। শাস্ত্রে এও বলা আছে যে শনি অমাবস্যার দিনে দরিদ্র ও অভাবীদের দান করা অত্যন্ত পুণ্যময়। কালো তিল, কালো ডাল, কালো পোশাক, লোহার জিনিস এবং সর্ষের তেল দান করলে ভগবান শনির আশীর্বাদ লাভ হয়। যারা সাড়ে সাতি, ধাইয়া বা শনি মহাৎসার কারণে কষ্ট পাচ্ছেন, তাঁদের এই দিনে অবশ্যই দান করা উচিত। বিশ্বাস করা হয় যে দরিদ্র ও অভাবীদের সেবা করলে ভগবান শনি দ্রুত প্রসন্ন হন। এই দিনে কোনো ব্যক্তি যদি ক্ষুধার্তকে খাওয়ান বা অভাবীকে সাহায্য করেন, তাহলে তাঁর জীবনের বাধাগুলি ধীরে ধীরে দূর হতে শুরু করে। পূর্বপুরুষদের শান্তির জন্য শনি অমাবস্যাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও শ্রাদ্ধ করলে পৈতৃক পাপ হ্রাস পায় এবং তাঁদের আশীর্বাদ লাভ হয়। যারা বাড়িতে ঘন ঘন অশান্তি, বিবাহে বাধা বা সন্তান ধারণে সমস্যার সম্মুখীন হন, তাদের পূর্বপুরুষদের শান্তির জন্য এই দিনে অবশ্যই তর্পণ করা উচিত। বিশ্বাস করা হয় যে পূর্বপুরুষদের তুষ্ট করলে জীবনে উন্নতির পথ খুলে যায়। শনি অমাবস্যায় হনুমানের পূজা করাও বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ স্বয়ং শনিদেব হনুমানের ভক্তদের কষ্ট দেন না। তাই এই দিনে হনুমান চালিসা পাঠ করা, সুন্দরকাণ্ড পড়া বা বজরংবলী মন্দিরে গিয়ে জুঁই ফুলের প্রদীপ জ্বালানো অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। শাস্ত্রীয় কাহিনী অনুসারে যখন হনুমানজি রাবণের বন্দিদশা থেকে শনিদেবকে মুক্ত করেন, তখন শনিদেব প্রসন্ন হয়ে বলেন যে যিনি হনুমানজির পূজা করেন, শনির যন্ত্রণা তাঁকে কম ভোগ করতে হয়। এই কারণে শনি অমাবস্যায় হনুমানের পূজা করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই দিনে কালো কুকুর, কালো গরু বা কাককে খাওয়ানো শুভ বলে মনে করা হয়। বলা হয় যে ভগবান শনি এই প্রাণীগুলির মাধ্যমে ব্যক্তির কর্মের ইঙ্গিত দেন। যদি কোনো ব্যক্তি ভক্তি সহকারে তাদের খাওয়ান, তবে তার জীবনের নেতিবাচক শক্তি কমতে শুরু করে। জ্যোতিষশাস্ত্রে এও বলা হয়েছে যে শনি অমাবস্যায় কাউকে অপমান করা উচিত নয়, বিশেষ করে দরিদ্র, বয়স্ক এবং শ্রমজীবী শ্রেণীকে। ভগবান শনি হলেন কর্ম এবং ন্যায় বিচারের দেবতা, তাই যারা অন্যদের কষ্ট দেয় বা অন্যায় করে, তারা ভগবান শনির কঠোর দৃষ্টির সম্মুখীন হতে পারে। তবে যারা সত্য, কঠোর পরিশ্রম এবং সততার পথ অনুসরণ করে,
তারা ভগবান শনির আশীর্বাদ প্রাপ্ত হয়। এই দিনে রাগ, মিথ্যা এবং নেতিবাচক চিন্তা পরিহার করা উচিত। শনি অমাবস্যায় অনেকেই শনি মন্দিরে যান এবং তেল অর্পণ করেন। বিশ্বাস করা হয় যে ভগবান শনিকে সর্ষের তেল অর্পণ করলে জীবনের বাধা দূর হয়। তবে তেল অর্পণ করার সময় মনে বিশ্বাস এবং ইতিবাচক অনুভূতি থাকা অপরিহার্য। কেবলমাত্র আচার অনুষ্ঠান পালন করলেই উল্লেখযোগ্য ফল লাভ হয় না। একমাত্র আন্তরিক হৃদয়ে শনিদেবকে স্মরণ করলেই তাঁর আশীর্বাদ লাভ করা যায়। এই দিনে দশরথের শনি স্তোত্র পাঠ করা অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। কথিত আছে যে রাজা দশরথ শনিদেবকে প্রসন্ন করার জন্য এই স্তোত্রটি রচনা করেছিলেন, যার পরে শনিদেব তাঁকে একটি বর দিয়েছিলেন। যারা নিয়মিত এই স্তোত্র পাঠ করেন তাদের জীবনে শনি সংক্রান্ত সমস্যা হ্রাস পায়। শনি অমাবস্যায় প্রদীপ জ্বালানোও বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। সন্ধ্যায় অশ্বত্থ গাছ, মন্দির বা নদীর তীরে প্রদীপ জ্বালালে তা অশুভ শক্তি দূর করে এবং গৃহে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। অনেকে এই দিনে শনি যন্ত্র স্থাপন করেন এবং আনুষ্ঠানিক পূজাও করেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে এমন করলে ব্যবসা, কর্মসংস্থান এবং আর্থিক অবস্থার উন্নতি হয়। শনি অমাবস্যায় ব্রহ্মচর্য পালন এবং সাত্ত্বিক খাবার খাওয়াও শুভ বলে মনে করা হয়। এই দিনে মদ্যপান, আমিষ খাবার এবং যেকোনো তামসিক কার্যকলাপ থেকে বিরত থাকা উচিত। বিশ্বাস করা হয় যে এটি করলে মন ও আত্মা শুদ্ধ হয় এবং পরম ভক্তি সহকারে পূজা করা হয়। খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করার পর ভগবান শনির ধ্যান করা এবং নিজের কর্মের জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত। যেহেতু ভগবান শনি মানুষকে তার কর্মের ভিত্তিতে পুরস্কৃত করেন, তাই যদি কেউ সৎকর্ম করে এবং অন্যদের সাহায্য করে, তবে শনিদেবের আশীর্বাদ তার সাথে থাকে। অনেক জ্যোতিষী এও বিশ্বাস করেন যে শনি অমাবস্যার দিনে জ্বলে কালো তিল ফেললে শনি দোষ কমে। বাড়ির প্রধান প্রবেশদ্বারে সর্ষের তেলের প্রদীপ জ্বালালে নেতিবাচক শক্তি দূর হয়। যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে শনি দুর্বল বা অশুভ অবস্থানে থাকে, তবে এই দিনে তাদের অবশ্যই বিশেষ প্রতিকার করা উচিত। তবে যে কোনো প্রতিকার প্রয়োগ করার আগে বিশ্বাস, আস্থা এবং ইতিবাচক চিন্তাভাবনা অপরিহার্য বলে মনে করা হয়। শনি অমাবস্যা কেবল প্রতিকারের দিনই নয়, এটি আত্মপ্রতিফলনেরও দিন। এই দিনটি আমাদের কর্মের উন্নতি করতে, অন্যদের সাহায্য করতে এবং জীবনে সত্যের পথ অনুসরণ করতে অনুপ্রাণিত করে। ধর্মীয় বিশ্বাস অনুসারে যারা এই দিনে আন্তরিকভাবে ভগবান শনিদেবের পূজা করেন, অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালান, দরিদ্রদের সাহায্য করেন এবং সচ্চরিত্র বজায় রাখেন, তাদের জীবনে দুঃখ, কষ্ট ও সমস্যা ধীরে ধীরে হ্রাস পায়। ভগবান শনিদেব এমন মানুষদের উপর তাঁর বিশেষ আশীর্বাদ বর্ষণ করেন এবং তাঁদের সাফল্য, সম্মান ও সমৃদ্ধি প্রদান করেন। হিন্দু ধর্মে শনি জয়ন্তীর একটি বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনটি ভগবান শনিদেবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত, যিনি ন্যায়বিচারের দেবতা এবং কর্মফলের দাতা। শনি জয়ন্তী জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার দিনে পালিত হয় এবং বিশ্বাস করা হয় যে সূর্যপুত্র শনিদেব এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন। ধর্মগ্রন্থ ও জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব কর্ম অনুসারে ফল প্রদান করেন। যারা সৎকর্ম করেন, সত্য ও সততার প্রতি অবিচল থাকেন, অন্যদের সাহায্য করেন এবং ধার্মিকতার পথ অনুসরণ করেন, তাঁরা ভগবান শনিদেবের বিশেষ আশীর্বাদ লাভ করেন। যারা অবিচার, প্রতারণা, অহংকার এবং অন্যায় কাজে লিপ্ত হন, তারা শনির কঠোর প্রভাবের সম্মুখীন হতে পারেন। এই কারণেই শনি জয়ন্তীতে মানুষ বিশেষ প্রার্থনা, দান এবং প্রতিকারের মাধ্যমে ভগবান শনিকে প্রসন্ন করার চেষ্টা করেন। বিশ্বাস করা হয় যে এই দিনে আন্তরিক পূজা জীবনের অনেক সমস্যা দূর করতে পারে এবং শনি দোষ, সাড়ে সাতি এবং ধাইয়া থেকে মুক্তি দিতে পারে। শনি জয়ন্তী কেবল পূজার দিনই নয়, এটি আত্মপ্রতিফলন এবং নিজের কর্মের উন্নতির একটি সুযোগও বটে। এই দিনে নিজের আচরণ, কর্ম এবং চিন্তাভাবনাকে ইতিবাচক করার সংকল্প করা উচিত। শনি জয়ন্তীতে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেকে এই দিনে পবিত্র নদীতে স্নান করেন, কিন্তু যদি তা সম্ভব না হয়, তবে স্নানের জলে গঙ্গার জল মিশিয়ে বাড়িতে স্নান করাও উপকারী বলে মনে করা হয়। স্নানের পরে পরিষ্কার ও পবিত্র বস্ত্র পরিধান করা উচিত। কালো, নীল বা গাঢ় রঙের পোশাক পরা বিশেষভাবে শুভ বলে মনে করা হয়, কারণ এই রঙগুলি ভগবান শনির সঙ্গে সম্পর্কিত। এরপর
গৃহ মন্দির বা শনি মন্দিরে গিয়ে ভগবান শনির ধ্যান করা উচিত। পূজার সময় সর্ষের তেল, কালো তিল, নীল ফুল, কালো ডাল এবং কালো বস্ত্র অর্পণ করা শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে শনিদেব সর্ষের তেল খুব পছন্দ করেন এবং এটি অর্পণ করলে তাঁর আশীর্বাদ লাভ হয়। পূজার সময় ওম শান শনৈশ্বরায় নমঃ মন্ত্রটি জপ করা অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। অনেকে এই দিনে 108 বার শনি মন্ত্র জপ করেন। বিশ্বাস করা হয় যে এটি শনি দোষ কমায় এবং মনে শান্তি আনে। শনি জয়ন্তীতে অশ্বত্থ গাছের পূজা করাও বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে অশ্বত্থ গাছকে দেবতাদের বাসস্থান বলে বিশ্বাস করা হয় এবং শনিদেবেরও অশ্বত্থ গাছের সঙ্গে একটি বিশেষ সংযোগ রয়েছে। এই দিনে অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও অশ্বত্থ গাছটিকে 7 বার প্রদক্ষিণ করে সুখ, সমৃদ্ধি এবং শান্তির জন্য শনিদেবের কাছে প্রার্থনা করা উচিত। অনেক ধর্মীয় বিশ্বাস অনুসারে এমনটা করলে জীবনের বাধা দূর হয় এবং নেতিবাচক শক্তি নির্মূল হয়। তবে পরিক্রমা করার সময় বিশ্বাস এবং ইতিবাচক অনুভূতি থাকা অপরিহার্য বলে মনে করা হয়। শুধুমাত্র লোক দেখানোর জন্য আচার অনুষ্ঠান পালন করলে উল্লেখযোগ্য কোনো ফল পাওয়া যায় না। শনি জয়ন্তীতে ভগবান হনুমানের পূজা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে ভগবান হনুমান রাবণের বন্দিদশা থেকে ভগবান শনিকে মুক্ত করেছিলেন। এতে সন্তুষ্ট হয়ে ভগবান শনি এই বর দেন যে যিনি ভগবান হনুমানের পূজা করবেন তিনি শনির প্রভাব থেকে কম প্রভাবিত হবেন। এই কারণেই এই দিনে হনুমান চালিসা, সুন্দরকাণ্ড এবং বজরং বাণ পাঠ করা অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। অনেকে হনুমান মন্দিরে যান, জুঁই ফুলের প্রদীপ জ্বালান এবং সিঁদুর অর্পণ করেন। বিশ্বাস করা হয় যে এটি মানসিক ভয়, নেতিবাচকতা এবং শনির অশুভ প্রভাব থেকে মুক্তি দেয়। শনি জয়ন্তীতে দান করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে যারা দরিদ্র, অসহায়, শ্রমিক এবং অভাবীদের সাহায্য করেন ভগবান শনি তাদের প্রতি প্রসন্ন হন। তাই এই দিনে কালো তিল, বিউলির ডাল, সর্ষের তেল, লোহার জিনিস, কালো কাপড়, ছাতা, চপ্পল এবং খাবার দান করা শুভ বলে মনে করা হয়। যদি কোনো ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী অভাবীদের সাহায্য করেন তবে তার জীবনের অনেক সমস্যা কমতে শুরু করে। এই দিনে অনেকে ক্ষুধার্তদের খাওয়ান অথবা গরু, কুকুর এবং কাককে খাওয়ান। বিশ্বাস করা হয় যে এমনটা করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় এবং ভগবান শনির কৃপা বজায় থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে যাদের জন্মকুণ্ডলিতে শনি দুর্বল অর্থাৎ যারা শনির সাড়ে সাতি বা ঢাইয়ার প্রভাব অনুভব করছেন তাদের শনি জয়ন্তীতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা উচিত। জলে কালো তিল বিছিয়ে অশ্বত্থ গাছে জল অর্পণ করে এবং শনি মন্দিরে প্রদীপ জ্বালানো এই দিনে শুভ বলে মনে করা হয়। অনেকে শনি যন্ত্র স্থাপন করেন এবং বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করেন। বিশ্বাস করা হয় যে এর ফলে ব্যবসা, কর্মসংস্থান এবং আর্থিক অবস্থার উন্নতি হয়। তবে যে কোনো ব্যবস্থা গ্রহণের আগে বিশ্বাস এবং ইতিবাচক চিন্তাভাবনা অপরিহার্য বলে মনে করা হয়। শনি জয়ন্তীতে দশরথের শনি স্তোত্র পাঠ করাও অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে রাজা দশরথ ভগবান শনিকে প্রসন্ন করার জন্য এই স্তোত্রটি রচনা করেছিলেন। নিয়মিত এই স্তোত্র পাঠ করলে শনি দোষ দূর হয় এবং জীবনে সুখ ও শান্তি আসে। ভগবান শনির সামনে আরতি করা, প্রদীপ জ্বালানো এবং প্রার্থনা করাও শুভ বলে মনে করা হয়। পূজার সময় নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া উচিত এবং জীবনে সৎকর্ম করার সংকল্প করা উচিত। শনি জয়ন্তীতে কিছু কাজ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। এই দিনে কাউকে, বিশেষ করে দরিদ্র, বয়স্ক এবং শ্রমজীবী শ্রেণীকে অপমান করা উচিত নয়। শনিদেবকে ন্যায়বিচারের দেবতা হিসাবে বিবেচনা করা হয় এবং তিনি প্রত্যেকের আচরণ ও কর্ম পর্যবেক্ষণ করেন। তাই এই দিনে মিথ্যা বলা, ক্রোধ, প্রতারণা এবং নেতিবাচক চিন্তা পরিহার করা উচিত। অনেক ধর্মীয় বিশ্বাস অনুসারে শনি জয়ন্তীতে মদ, আমিষ খাবার এবং তামসিক খাবারও পরিহার করা উচিত। শুধুমাত্র সাত্ত্বিক খাবার গ্রহণ এবং শান্ত মনে পূজা করলেই শুভ ফল লাভ হয়। শনি জয়ন্তীকে আত্মবিশ্লেষণের দিন হিসেবেও বিবেচনা করা হয়। এই দিনটি মানুষকে মনে করিয়ে দেয় যে জীবনে সাফল্য কেবল ভাগ্যের জোরে নয়, বরং সৎকর্ম,
কঠোর পরিশ্রম এবং সততার মাধ্যমে অর্জিত হয়। শনিদেব মানুষকে তার কর্মের জন্য পুরস্কৃত করেন। তাই যদি কোনো ব্যক্তি তার আচরণের উন্নতি করে, অন্যদের সাহায্য করে এবং সত্যের পথে চলে, তবে শনিদেবের আশীর্বাদ তার উপর অবশ্যই থাকবে। অনেকে ভয়ে শনিদেবের পূজা করেন, কিন্তু বাস্তবে শনিদেব ভয়ের দেবতা নন, বরং তিনি ন্যায় ও কর্মের দেবতা। তিনি পরিশ্রমী, সত্যবাদী এবং সৎ মানুষদের কখনো কষ্ট দেন না। শনি জয়ন্তীতে ধ্যান এবং মন্ত্র জপ মানসিক শান্তিও প্রদান করে। এই দিনে নির্জনে কিছু সময় শনিদেবের ধ্যানে কাটানো উচিত এবং নিজের জীবনের ভুলগুলো শুধরে নেওয়ার সংকল্প করা উচিত। বিশ্বাস করা হয় যে এই দিনে আত্মবিশ্লেষণ মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। যারা ক্রমাগত মানসিক চাপ, আর্থিক সমস্যা বা ব্যর্থতার দ্বারা পীড়িত হন, এই দিনে তাঁরা ধৈর্য ও সংযম বজায় রাখতে অনুপ্রাণিত হন। শনিদেব সংগ্রাম করতে শেখান এবং কঠোর পরিশ্রমের গুরুত্ব ব্যাখ্যা করেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে যদি কোনো ব্যক্তি শনি জয়ন্তীতে আন্তরিকভাবে পূজা করেন, দরিদ্রদের সাহায্য করেন, অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালান, হনুমানের পূজা করেন এবং নিজের কর্মের উন্নতি সাধনের চেষ্টা করেন, তবে শনিদেব অবশ্যই প্রসন্ন হন। তাঁর আশীর্বাদে জীবনের বাধাগুলি ধীরে ধীরে দূর হয়, আর্থিক অবস্থা শক্তিশালী হয়, মানসিক শান্তি অর্জিত হয় এবং ব্যক্তি সাফল্য লাভ করতে শুরু করে। শনি জয়ন্তী আমাদের শেখায় যে কর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং যে ব্যক্তি সত্য, কঠোর পরিশ্রম ও দয়ার পথ অনুসরণ করে, সে কখনো ব্যর্থ হয় না। শনিদেব এমন ব্যক্তিদের উপর তাঁর বিশেষ আশীর্বাদ বর্ষণ করেন এবং তাঁদের সুখ, শান্তি, সম্মান ও সমৃদ্ধি প্রদান করেন। হিন্দু ধর্মে শনি অমাবস্যাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসাবে বিবেচনা করা হয়। যখন অমাবস্যার দিনটি শনিবারে পড়ে, তখন তাকে শনি অমাবস্যা বলা হয়। এই দিনটি বিশেষত ভগবান শনিদেব, পূর্বপুরুষ এবং কর্মফলের সাথে সম্পর্কিত। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব ব্যক্তির কর্ম অনুসারে তাকে ফল প্রদান করেন। তাই আত্মপ্রতিফলন, পূজা, দান এবং বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য শনি অমাবস্যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে গৃহীত ব্যবস্থা জীবন থেকে দুঃখ, দারিদ্র্য, শনি দোষ, সাড়ে সাতি, ধাইয়া এবং নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। বলা হয় যে যদি কোনো ব্যক্তি ভক্তি ও আন্তরিকতার সাথে শনিদেবের পূজা করেন, তবে শনিদেব জীবনের বাধা দূর করে তাকে সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ করতে পারেন। শনি অমাবস্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবস্থা হিসেবে অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালানোকে বিবেচনা করা হয়। শাস্ত্র অনুসারে অশ্বত্থ গাছকে দেবদেবীদের বাসস্থান বলে বিশ্বাস করা হয় এবং বলা হয় যে অশ্বত্থ গাছের সাথে শনিদেবেরও একটি বিশেষ সম্পর্ক রয়েছে। এই দিনে সকালে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করুন এবং অশ্বত্থ গাছে জল অর্পণ করুন। এরপর সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে ওম শাম শনিশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করুন। বিশ্বাস করা হয় যে এমনটা করলে ভগবান শনিদেব প্রসন্ন হন এবং ধীরে ধীরে জীবনের দুঃখ কষ্ট দূর হয়। অনেকে এই দিনে অশ্বত্থ গাছকে 7 বার প্রদক্ষিণ করেন এবং জীবনের বাধা বিপত্তি দূর করার জন্য প্রার্থনা করেন। শনি অমাবস্যায় দানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে যারা দরিদ্র, অসহায় এবং অভাবীদের সাহায্য করেন, ভগবান শনিদেব তাদের উপর বিশেষ আশীর্বাদ বর্ষণ করেন। তাই এই দিনে কালো তিল, বিউলির ডাল, কালো কাপড়, লোহার জিনিস, সর্ষের তেল, ছাতা, জুতো এবং খাবার দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি কোনো ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী দান করেন, তবে জীবনের আর্থিক সমস্যা কমতে শুরু করে এবং মানসিক শান্তি লাভ হয়। অনেকে এই দিনে শ্রমিক এবং দরিদ্রদেরও খাওয়ান। বিশ্বাস করা হয় যে অভাবীদের সেবা করলে ভগবান শনিদেব দ্রুত প্রসন্ন হন। শনি অমাবস্যায় ভগবান হনুমানের পূজা করাও অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। ধর্মীয় কিংবদন্তি অনুসারে স্বয়ং শনিদেব বলেছেন যে যিনি হনুমানের পূজা করেন তিনি শনির প্রভাবে কম কষ্ট ভোগ করেন। তাই এই দিনে হনুমান চালিসা, সুন্দরকাণ্ড এবং বজরং বাণ পাঠ করা শুভ বলে মনে করা হয়। অনেকে হনুমান মন্দিরে গিয়ে জুঁই ফুলের তেল দিয়ে প্রদীপ জ্বালান এবং সিঁদুর অর্পণ করেন। বিশ্বাস করা হয় যে এটি ভয়, নেতিবাচক শক্তি এবং শনির অশুভ প্রভাব থেকে মুক্তি দেয়। শনি অমাবস্যায় কালো তিলের প্রতিকারও খুব জনপ্রিয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে
কালো তিল শনি গ্রহের সাথে সম্পর্কিত। এই দিনে বহমান জলে কালো তিল মিশিয়ে দেওয়া শুভ বলে মনে করা হয়। কালো তিল দান করাও উপকারী বলে মনে করা হয়। অনেকে ময়দার সাথে কালো তিল মিশিয়ে রুটি তৈরি করেন এবং একটি কালো কুকুর বা গরুকে খাওয়ান। ধর্মীয় বিশ্বাস অনুসারে এমনটা করলে শনির প্রভাব কমে যায় এবং ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। শনি অমাবস্যায় শনি মন্দিরে গিয়ে সরিষার তেল অর্পণ করাকেও একটি প্রধান প্রতিকার হিসেবে বিবেচনা করা হয়। এরপর সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে ওম শাম শনিশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করুন। বিশ্বাস করা হয় যে এমনটা করলে ভগবান শনিদেব প্রসন্ন হন এবং ধীরে ধীরে জীবনের দুঃখ কষ্ট দূর হয়। অনেকে এই দিনে অশ্বত্থ গাছকে 7 বার প্রদক্ষিণ করেন এবং জীবনের বাধা বিপত্তি দূর করার জন্য প্রার্থনা করেন। শনি অমাবস্যায় দানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে যারা দরিদ্র, অসহায় এবং অভাবীদের সাহায্য করেন, ভগবান শনিদেব তাদের উপর বিশেষ আশীর্বাদ বর্ষণ করেন। তাই এই দিনে কালো তিল, বিউলির ডাল, কালো কাপড়, লোহার জিনিস, সর্ষের তেল, ছাতা, জুতো এবং খাবার দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি কোনো ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী দান করেন, তবে জীবনের আর্থিক সমস্যা কমতে শুরু করে এবং মানসিক শান্তি লাভ হয়। অনেকে এই দিনে শ্রমিক এবং দরিদ্রদেরও খাওয়ান। বিশ্বাস করা হয় যে অভাবীদের সেবা করলে ভগবান শনিদেব দ্রুত প্রসন্ন হন। শনি অমাবস্যায় ভগবান হনুমানের পূজা করাও অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। ধর্মীয় কিংবদন্তি অনুসারে স্বয়ং শনিদেব বলেছেন যে যিনি হনুমানের পূজা করেন তিনি শনির প্রভাবে কম কষ্ট ভোগ করেন। তাই এই দিনে হনুমান চালিসা, সুন্দরকাণ্ড এবং বজরং বাণ পাঠ করা শুভ বলে মনে করা হয়। অনেকে হনুমান মন্দিরে গিয়ে জুঁই ফুলের তেল দিয়ে প্রদীপ জ্বালান এবং সিঁদুর অর্পণ করেন। বিশ্বাস করা হয় যে এটি ভয়, নেতিবাচক শক্তি এবং শনির অশুভ প্রভাব থেকে মুক্তি দেয়। শনি অমাবস্যায় কালো তিলের প্রতিকারও খুব জনপ্রিয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে কালো তিল শনি গ্রহের সাথে সম্পর্কিত। এই দিনে বহমান জলে কালো তিল মিশিয়ে দেওয়া শুভ বলে মনে করা হয়। কালো তিল দান করাও উপকারী বলে মনে করা হয়। অনেকে ময়দার সাথে কালো তিল মিশিয়ে রুটি তৈরি করেন এবং একটি কালো কুকুর বা গরুকে খাওয়ান। ধর্মীয় বিশ্বাস অনুসারে এমনটা করলে শনির প্রভাব কমে যায় এবং ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। শনি অমাবস্যায় শনি মন্দিরে গিয়ে সরিষার তেল অর্পণ করাকেও একটি প্রধান প্রতিকার হিসেবে বিবেচনা করা হয়। বলা হয়ে থাকে যে শনিদেবকে তেল অর্পণ করলে তাঁর আশীর্বাদ লাভ হয় এবং জীবনের বাধা বিপত্তি কমে যায়। অনেকে এই দিনে একটি লোহার পাত্রে তেল ভরে তাতে মুখ ডুবিয়ে সেই তেল দান করেন। বিশ্বাস করা হয় যে এটি নেতিবাচক শক্তি দূর করে এবং শনির অশুভ প্রভাব কমায়। তবে যে কোনো প্রতিকার করার সময় বিশ্বাস এবং ইতিবাচক চিন্তাভাবনাকে অপরিহার্য বলে মনে করা হয়। শনি অমাবস্যায় পূর্বপুরুষদের শান্তির জন্য তর্পণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। অমাবস্যার দিনটি পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং এই দিনে তর্পণ ও শ্রাদ্ধ করলে পূর্বপুরুষদের পাপ মোচন হয় বলে বিশ্বাস করা হয়। যারা জীবনে ক্রমাগত বাধা, বিয়েতে বিলম্ব বা বাড়িতে অশান্তির সম্মুখীন হচ্ছেন, তাদের এই দিনে পূর্বপুরুষদের স্মরণ করে তর্পণ করা উচিত। বিশ্বাস করা হয় যে পূর্বপুরুষদের আশীর্বাদ পেলে জীবনে উন্নতি, সুখ এবং শান্তি আসে। এই দিনে কালো কুকুর, কাক এবং গরুকে খাওয়ানো শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে কাককে পূর্বপুরুষদের প্রতীক এবং কালো কুকুরকে ভগবান শনির সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। যদি কোনো ব্যক্তি ভক্তি সহকারে এদের খাওয়ান, তবে তার জীবনের দুঃখ কষ্ট ধীরে ধীরে কমতে শুরু করে। অনেকে এই দিনে মিষ্টি রুটি তৈরি করে পরিবারের সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করে গরুকে খাওয়ান। শনি অমাবস্যায় দশরথকৃত শনি স্তোত্র পাঠ করা অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। ধর্মীয় কিংবদন্তি অনুসারে রাজা দশরথ ভগবান শনিকে প্রসন্ন করার জন্য এই স্তোত্রটি রচনা করেছিলেন। বলা হয় যে যারা ভক্তি সহকারে এটি পাঠ করেন, তাদের জীবনে শনি দোষের প্রভাব হ্রাস পায়। ওম প্রাম প্রীতিম প্রাউম সহ শনাইশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করাও অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। অনেকে এই দিনে মন্ত্রটি 108 বা 1008 বার জপ করেন। শনি অমাবস্যায় বাড়িতে প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়। সন্ধ্যায় বাড়ির প্রধান প্রবেশদ্বারে
মন্দিরে বা অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালালে তা নেতিবাচক শক্তি দূর করে এবং একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি করে। অনেক ধর্মীয় বিশ্বাস অনুসারে প্রদীপ জ্বালানো গৃহে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে। এই দিনে সৎ জীবনযাপন এবং সচ্চরিত্র আচরণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শনিদেবকে ন্যায়বিচারের দেবতা হিসেবে বিবেচনা করা হয় এবং তিনি মানুষের কার্যকলাপের উপর নজর রাখেন। তাই শনি অমাবস্যার দিনে কাউকে, বিশেষ করে দরিদ্র, বয়স্ক এবং শ্রমজীবী মানুষকে অপমান করা থেকে বিরত থাকা উচিত। মিথ্যা, ক্রোধ, প্রতারণা এবং নেতিবাচক চিন্তা পরিহার করা উচিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে যারা অন্যদের কষ্ট দেয় তারা শনিদেবের কঠোর দৃষ্টির শিকার হতে পারে। তবে যারা সত্য, কঠোর পরিশ্রম এবং সততার পথ অনুসরণ করে তারা তাঁর আশীর্বাদ লাভ করে। শনি অমাবস্যার দিনে ব্রহ্মচর্য পালন এবং সাত্ত্বিক খাবার খাওয়াও শুভ বলে মনে করা হয়। এই দিনে মদ, আমিষ এবং তামসিক খাবার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। বিশ্বাস করা হয় যে মন ও শরীরের পবিত্রতা পূজার পূর্ণ ফল প্রদান করে। অনেকে এই দিনে উপবাসও পালন করেন এবং কেবল ফল খান। জ্যোতিষশাস্ত্র অনুসারে যাদের জন্মকুণ্ডলিতে শনি দুর্বল অথবা যারা সাড়ে সাতি বা ঢাইয়া অনুভব করছেন তাদের শনি অমাবস্যায় বিশেষ প্রতিকার করা উচিত। তবে কেবল প্রতিকারেই সবকিছু বদলে যায় না, নিজের কর্মেরও উন্নতি করতে হয়। শনিদেব কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং সততাকে সর্বাধিক গুরুত্ব দেন। তাই যদি কোনো ব্যক্তি সচ্চরিত্র বজায় রাখেন, কঠোর পরিশ্রম করেন এবং অন্যদের সাহায্য করেন, তবে শনিদেবের আশীর্বাদ তাঁর উপর থাকে। শনি অমাবস্যা কেবল পূজার দিনই নয়, এটি আত্মদর্শনেরও একটি সুযোগ। এই দিনটি আমাদের জীবনকে উন্নত করতে, খারাপ অভ্যাস ত্যাগ করতে এবং একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে অনুপ্রাণিত করে। ধর্মীয় বিশ্বাস অনুসারে যদি কোনো ব্যক্তি এই দিনে ভক্তি সহকারে পূজা করেন, দরিদ্রদের সাহায্য করেন, অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালান, হনুমানের পূজা করেন এবং নিজের কর্মের উন্নতি করার সংকল্প করেন, তবে শনিদেব অবশ্যই প্রসন্ন হন। তাঁর কৃপায় জীবনের বাধাগুলি ধীরে ধীরে দূর হয়, মানসিক শান্তি লাভ হয় এবং সাফল্য আসতে শুরু করে। যারা সত্য, কঠোর পরিশ্রম এবং দয়ার পথ অনুসরণ করেন, শনিদেব তাদের উপর বিশেষ আশীর্বাদ বর্ষণ করেন। এই কারণেই শনি অমাবস্যার দিনটিকে ধর্ম, কর্ম এবং আত্মশুদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। তাই বন্ধুরা, শনি অমাবস্যার দিনে ভক্তি ও সরল হৃদয়ে গৃহীত পদক্ষেপগুলি শনিদেবের আশীর্বাদ লাভের জন্য অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। আপনিও যদি আপনার জীবন থেকে দুঃখ, বাধা এবং নেতিবাচকতা দূর করতে চান, তবে অবশ্যই এই বিশেষ দিনে প্রস্তাবিত পদক্ষেপগুলি অনুসরণ করুন। ভগবান শনিদেব আপনাদের সকলের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখুন। এই তথ্যটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ধর্মীয় ও জ্যোতিষ সম্পর্কিত ভিডিওগুলি সবার আগে পেতে বেল আইকনটি টিপুন। জয় শনিদেব।